হযরতে মালাকুল মাউত ফেরেশতা যখন হাজির হয়ে গেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক নিবে, আমার নবীজির বুক মুবারকের মধ্যে শুধু নবীজির বুক মুবারকে হযরতে আজরাইলের হাতটা রাখছে। নবী আমার ওই মুহূর্তে আল্লাহ বলে একটা চিৎকার মারছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে কয়, আজরাইল, সামান্য একটা হাত তোমার আমি নবীর বুক মুবারকের মধ্যে রাখছি, মনে হয় সমস্ত পৃথিবীর যত বড় বড় পাহাড় আছে আমি নবীর বুক মুবারকের মধ্যে ওজন চাপিয়ে দেওয়া হয়েছে। হে আজরাইল রে, আমার উম্মতের রূহ যখন কবজ করা হবে, আমার উম্মত রে কি এত কষ্ট দিয়ে রূহ কবজ করা হবে নাকি? আজরাইল কয়, নাম ইয়া রাসূলুল্লাহ, এমনি কবজ করা হবে। আরে আমার নবীরে আল্লাহ তাআলা মরণের কষ্ট দিছে না, আমার নবীরে শুধু বোঝাইছে, নবী গো, আপনার উম্মত যদি আপনার কথা না শুই না চলে, আপনার উম্মত যদি আপনার কথা মোতাবেক না চলে, আপনার উম্মতরে এমন কষ্ট দেওয়া হবে। আমার নবী ডাক দিয়ে কয়, আজরাইল, আমার সকল উম্মতের কষ্ট আমি নবীকে দিয়া দাও। জিবরাইল আমার আল্লাহর কাছে জিগায়, আল্লাহ আপনার নবীর উম্মতের কি ফয়সালা করেছেন? নবীর উম্মতের ফয়সালা করা ব্যতীত আমার নবী দুনিয়া থেকে রওজা মুবারকের মধ্যে যাওয়ার জন্য রেডি না। আমার রাহমাতুল লিল আলামিন নবী এই কথা বইলা যখন জিবরাইল চইলা যায়, এমন টাইমে খাতুনে জান্নাত ফাতেমারে আমার নবী ডাক দিয়া কয়, ফাতেমা, আমার সব সাহাবীদেরকে খবর দাও। বন্ধুরে আমার, নবীর সব সাহাবীরা আমার নবীজির হুজরা মুবারকের সামনে। বন্ধু, কোন হুজরা মুবারক? নবীজির রওজা মুবারকের একবারে পাশে, নবীজির কদম মুবারকের পাশে অবস্থিত আমার নবীজির ঘর মুবারক। এটার একটু ডান দিক দিয়া আমার নবীজির মিম্বর, যেখানে দাঁড়ায় নবী খুতবা দিত। ওই মিম্বর নবীর রওজা মুবারকের মাঝ বরাবর তিনটা গাছ, মারহাবা কন্যা। একটা গাছের নাম উস্তুনে হান্নানা, যে গাছের নাম আপনারা অনেক শুনছেন। আর একটা গাছের নাম হলো উস্তুনে আহাদা। এই গাছের নিচে বৈশা বৈশা আমার নবীজির দূর দূরান্তের মেহমানদেরকে নিয়ে নবীজি কথা বলতেন। আর একটা গাছের নাম হলো উস্তুনে আয়েশা। ওই গাছটার নিচেই আমার নবীজি অসুস্থ অবস্থায় মা আয়েশা সিদ্দিকার খেদমত গ্রহণ করেছিলেন। মা আয়েশা সিদ্দিকা নবীর অসুস্থ অবস্থায় লোকমা দিয়া খাবার খাওয়াইছে। এই জন্য ওই গাছের নাম উস্তুনে আয়েশা। তুর্কিরা আমলে ওই গাছগুলারে সুন্দর করে কার্পেটিং করে সাইড ওয়াল করে এইগুলারে পিলার বানাইছে। মদিনা শরীফ যদি যান, রিয়াজুল জান্নার মধ্যে ঢুকলে দেখবেন নবীর রওজা থেকে নবীর মিম্বর পর্যন্ত তিনটা মোটা মোটা পিলার দেখা যায়। এই পিলার গুলা হইল সেই গাছ। আল্লাহ কি একবার দেখা দোক, এটা আপনারা চাননি? আল্লাহ একবার ওই জায়গায় নিয়ে যাক, আপনারা চাননি? বন্ধু, বলতে গেলে মদিনা সফরের অনেক লম্বা লম্বা কথা আছে, আমি বইলা শেষ করতে পারবো না। তবে আমি মাঝে মাঝে একটু টাচ করে দিয়ে যাই, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন বাবারা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সব সাহাবায়ে কেরাম আমার নবীজির সামনে। নবী আবার বলতেছে, এ সাহাবায়ে কেরাম, আমি নবীকে আমার আল্লাহ তাআলা যে দায়িত্বগুলো দিয়েছে, আমি জানি না তোমাদেরকে সেই দায়িত্বগুলো আমি নবী পালন করতে পেরেছি কি পারি নাই। আল্লাহর কোরআন, আমি নবীর সুন্নতের দাওয়াত তোমাদেরকে দিয়ে গেলাম। সাহাবায়ে কেরাম, তোমরা তোমাদের দায়িত্বগুলো নির্দিষ্ট পরিমাণ ভাবে আদায় করবা। এ সাহাবায়ে কেরাম, তোমরা যদি আমি নবীর কাছে কোনো পাওনা দেওনা থাকো, সবকিছু বলতে পারো। আমি নবীজির রওজা মুবারকে যাওয়ার আগে, আমি নবী ইন্তেকালের পেয়ালা গ্রহণ করার আগে তোমাদের সব দাবি দাবা আমি নবী পূরণ করে দিব। আপনারা জোরে বলেন, দুনিয়ার জমিনের মধ্যে যদি আপনি ঋণ রেখা মারা যান, কারো হক মাইরা মারা যান, কারো সম্পদ নষ্ট করে মারা যান, কবরের ভিতরে ফিডা কি কম না বেশি? জোরে কোন, পিডা কি কম না বেশি? ওরে বিচার হবে কর্ময় অনুসারে, কঠিন হাসরে বিচার হবে কর্ময় অনুসারে। সুদের টাকা খাইলা, ঘুষের টাকা খাইলা, হারাম টাকা খাইলা,
পরের হক মাইরা খাইলা, ভাই ভাতিজার জমি দখল কইরা খাইলা, মানুষ ওজনে কম দিলা। আপনারা বলেন বাবারা, কবরে মাইরটা কি কম না বেশি? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই আল্লাহর ধরা শক্ত ধরা। এমন ফিডাইবো সাতটার আড্ডি মাটিত লাগাইয়া লাইব। এবার আপনারা বলেন আমার টঙ্গীর ঘাটের বাবারা, হারাম খাওয়া সুদ খাওয়া এগুলা ছাড়ার দরকার আছে না নাই? টঙ্গীর ঘাটে সুদখোর আছে না নাই? হবিগঞ্জে সুদখোর আছে না নাই? মানুষের জমি দখল করে খাওয়াইন না আছে না নাই? মানুষের থেকে সাদাবাদী ট্যাক্সবাদী করে খাওয়াইন না আছে না নাই? পরের হক দখল করে খাওয়াইন না আছে না নাই? মানুষরে মাইরে অত্যাচার করে খাওয়াইন না আছে না নাই? শুধু হবিগঞ্জে না, সোনার বাংলাদেশের প্রত্যেকটা এলাকায় এমন হারামখোর, সুদখোর, ঘুষখোর জমি দখল করেন না আছে। বাংলাদেশের প্রশাসন সহ সরকারের কাছে আবেদন করব, যেগুলা সুদ খায়, ঘুষ খায়, পরের হক মাইরা খায়, জমি দখল করে খায়, এদেরকে প্রশাসনের আওতায় নিয়ে শাস্তির ব্যবস্থা করেন। নচেত এরা দুনিয়াতে যদিও ছাড় পায়, আমার আল্লাহর কাছে ছাড় পাইব না। আমার আল্লাহর মায় দুনিয়ার বাইরে করে ছাইরা দিব। কথা কোন ঠিক কিনা? আর অন্তাই নিব আর করা বেটা রে। ওয়াজ কি শেষ হয়েছে? তো আমি আর ওয়াজ চলে, ওয়াজ আরো আছে। আপনার কষ্ট করে গেল। গভীর মনোযোগ দেন। এই মা বইন আসে না মত আপনার লেগে আজকে একটা ওয়াজ রাখছি। বইন গভীর মনোযোগ দেন। আল্লাহর নবী কয়, সাহাবীরা আমার কাছে কোনো পাওনা দেওনা আসেনি। ওই আছে? হ্যাঁ আছে। ক আছে, বলো আছে। আছে। হযরত ওসমান কই, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ওয়াস্তে আল্লাহর জন্য সব মাফ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সে জায়গায় নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কই, ইয়া রাসূলুল্লাহ, সব মাফ। কেউ কোনো কথা বলে না। সাহাবীদের মাঝে একটা কান্নার রোল করে গেছে গা। কারণ আল্লাহর নবী, নবীরে গায়েবের খবর জানাই কি? কথা কন্যা জানাই কি? গায়েবী খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়। বলেন গায়েবী খবর যাহার নাম শুনিলে চমকে উঠে দিলি বেকার আর হয়ে যায়। নাম শুনিলে চমকে উঠে দিলি বেকার আর হয়ে যায়। গায়েবী খবর দেনে ওয়ালা রে মক্কায়, গায়েবী খবর রে মক্কায়। আসসালামু আলাইকুম সালাম হাবিবে খুদা। বলেন আসসালামু আলাইকুম সালাম হাবিবে খুদা। আমি তোমার পাগল মত না কর জোদা। যাহার নাম শুনিলে চমকে উঠে দিলি বেকার আর হয়ে যায়। গায়েবী খবর দেনেওয়ালা রে মক্কায়, গায়েবী খবর। সাহাবাই কেরাম কান্দে আর কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কারণ কোনো পাওনা দেওনা নাই। নবী গো, আপনি নবী এমন কথা এই টাইমে বললেন, বুঝতে পারলাম আপনি মনে হয় আর আমাদের মাঝে থাকবেন না। এমন টাইমে সাহাবায়ে কেরামের পেছন থেকে একজন সাহাবী হাত ফিলা, ইয়া রাসূলুল্লাহ, আমার একটু পাওনা দেওনা আছে। আমার নবী কয়ে তাকে সামনে জায়গা কইরা দাও। উনি সামনে আসছে। আমার নবী ডাক দিয়ে কয়ে, কিরে আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস, তুমি আমার সাহাবী, আমার কাছে কি পাওনা আছে বলো না। আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যুদ্ধ করার সময় আমার পিঠের মধ্যে চাবুকের একটা আঘাত লাগছে নবী। আমার ইচ্ছা আপনি নবীর ওই চাবুকের আঘাতটা, ওই পাওনাটা আমি মিটিয়ে দিতাম। হযরত ওমর ঠাস করে তরবারিটা বাইর করছে, ডাক দিয়ে আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস, হে ওয়াক্কাস, চাবুকের আঘাতটা
আমার পিঠে লাগিয়ে দে, সাবধান আর একটা কথা বলবা না। আবু বকর ডাক দিয়ে কয়, শুনো। হযরত উসমান বিন নুরান ডাক দিয়ে কয়, আমার পিঠের মধ্যে তুমি চাবুকের 100টা আঘাত দাও, তবু আল্লাহর হাবিবের এমন অসুস্থ অবস্থায় তুমি আঘাত কইরো না। আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, তারা তো আমার পিঠের মধ্যে আঘাত দেয় নাই। ও নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার পিঠের মধ্যে চাই আমার পাওনাটা পরিশোধ করার জন্য। এবার আল্লাহর হাবিব কয়, ছেড়ে দাও তোমরা। হে ওয়াক্কাস, যে চাবুক দিয়ে আমি তোমার পিঠের মধ্যে আঘাত করেছি, ওই চাবুক আমার ঘরের সঙ্গে ঝুলানো আছে, হাতে নাও। আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস কয়, নবী হাতে নিলাম। আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যখন আমার পিঠের মধ্যে চাবুকের আঘাত দিয়েছেন, আমার পিঠের মধ্যে কোনো কাপড় ছিল না। আমি ওয়াক্কাস চাই নবী, আমি যখন আপনার পিঠের মধ্যে আঘাত করব, আপনার পিঠেও কোনো কাপড় থাকতে পারবে না। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজির শরীর মুবারক মায়েশা সিদ্দিকা নবীর কলিজার টুকরা বউ, উনি বলেন, আল্লাহর কসম, আমি আমার নবীজির শরীর মুবারক পরিপূর্ণ কোনোদিন দেখি নাই। নবীর স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, আমি কোনোদিন আমার নবীজির পুরা শরীর মুবারক দেখি নাই। নবীজির স্ত্রী হযরতে উম্মুল মুমিনিন হযরতে উম্মে সালমা, উনি বলেন, আল্লাহর কসম, কোনোদিন আমি আমার নবীজির শরীর মুবারক পরিপূর্ণ দেখি নাই। ওয়াক্কাস রে, যেহেতু তোমার ঋণ আমি পরিশোধ করা লাগবে, আমি আমার পিঠের কাপড় সরাইয়া দেওয়া লাগবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মুবারকের জামা মুবারক খুলে ফেললেন। ডাক দিয়া কয়, ওয়াক্কাস, তুমি তোমার আঘাত দাও। সাহাবায়ে কেরাম হু হু করে কান্না করতেছে। আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস বলে, আমি সাথে সাথে আমার হাতের চাবুকটা ফালাইয়া আমি একটা লাফ দিয়া আল্লাহর হাবিবের পিঠ মুবারকের মধ্যে, নবীর একটা মোহরে নবুয়াত, নবী যারা ছিল নবীদের পিঠের মধ্যে মোহরে নবুয়াত ছিল, আমি তো একটা দৌড় দিয়া আল্লাহর হাবিবের মোহরে নবুয়াতে চুমা দিছি। আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাসকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বলতেছে, কিরে ওয়াক্কাস, তুমি না বলছো পিঠের মধ্যে আঘাত করবা? ওয়াক্কাস কই, ইয়া রাসূলুল্লাহ, যে মোহরে নবুয়াত দেখতে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, ও মায়ার নবী, আমার একটা শখ ছিল মোহরে নবুয়াতে চুমা দেওয়া, আপনার পিঠে আঘাত করা না। আমি আপনার পিঠের মধ্যে আঘাত করার জন্য এই কাজটা করি নাই। আপনি নবী দুনিয়া থেকে চইলা যাওয়ার আগে আমি ওয়াক্কাস চাইছিলাম আপনার পিঠ মুবারকের মোহরে নবুয়াতে চুমা দেওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মনের আশা পূরণ হইয়া গেছে। আমার নবী কয়, জগৎবাসী শুনো, আমার ওয়াক্কাস যে কাজটা করছে, ওয়াক্কাস আমার পিঠে মোহরে নবুয়াতে চুমা দেওয়ার কারণে ওয়াক্কাসের জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। আমরা জানি আশারায়ে মুবাশশারা, দুনিয়াতে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবী, এই 10 জনের পরেও আমার আল্লাহর নবী আরো অনেকটা জান্নাতি ঘোষণা দিতে, তার মধ্যে আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস হলো একজন। এবার আপনারা বলেন, বাবা, ওই নবী রাহমাতুল লিল আলামিন নবীর মোহরে নবুয়াতে চুমা দিয়া আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা যদি ওনার মনের আশা পূরণ করতে পারে, আজকের টঙ্গীর ঘাটের পূর্বহাটি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সুন্নি যুব সংঘের মাহফিলে বইসা আখির মুনাজাতে আমরা যদি নবী নবী কইরা ডাকি, আমার নবী ঘুমের ঘরে স্বপ্নে আমরা আশিকরারে দেখা দিতে পারে কি পারে না? রে নবী আমার জান রে, নবী আমার প্রাণ রে, নবী আমার জান রে, নবী আমার প্রাণ রে, জীবন ধন্য হতো আমার পাইলে নবী আপনারে, জীবন ধন্য হইতো আমার পাইলে নবী আপনারে। বল, নবী আমার রে, নবী আমার প্রাণ রে, নবী আমার, আসো না তোমরা, নবী আমার প্রাণ রে, জীবন ধন্য হতো আমার পেলে নবী আপনারে, পেলে নবী আপনারে। জবানটা খুলে ধরে কোন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বুঝা গেছে নবীজি আর তাদের মাঝে থাকবে না। খাতুনে জান্নাত ফাতেমা আমার নবীরে দইরা নবীর হুজরা মুবারকে ঢুকাইছেন। রাত্রবেলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
আমার আল্লাহ তাআলা পাঠাইছে, খবর দিছে আপনি নবীর উম্মতের একটা ফয়সালা আল্লাহ কইরা দিছে। নবী আমার খুশি হয়ে গেছে, 2 রাকাত নামাজ আদায় করছে, সাতটা দিয়া কান্দে, আল্লাহ উম্মতের কি ফয়সালা করছেন? জিবরাইল কই, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত যদি আপনারে মানে, আপনার কথা শুনে, আপনার পথ মতে চলে, তাহলে আপনার উম্মতরে আমার আল্লাহ তাআলা ফাদাখালাল জান্নাহ, জান্নাতি বানাইব। আল্লাহর হাবিব কয়, মেনে নিলাম ও জিবরাইল, তাহলে আমি অনুমতি দিলাম। আল্লাহ তাআলাকে বলো আমার রূহ যেন কবজ করা হয়। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওয়াজটা কোন জায়গায়? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এবার আমি যখন ঘর মুবারক থেকে বের হব, বের হওয়ার সাথে সাথে নবীর হুজরা মুবারকের দরজা বন্ধ। এমন টাইমে আজরাইল যাইয়া নবীজির ঘর মুবারকের সামনে আওয়াজ দেয় আর নবীজিকে সালাম দেয়। আজরাইল আমার নবীজির সামনে, আমার নবীজির ঘর মুবারকে যখন সালাম দেয়, হযরতে খাতুনে জান্নাত ফাতেমা বলে, আমি দরজা খুললাম, দরজা খুইলা দেখি এমন ভয়ঙ্কর চেহারা আমি আর কোনোদিন এমন মানুষ দেখি নাই, এমন ব্যক্তি দেখি নাই। আমি বললাম, আব্বা কে জানি ভয়ঙ্কর বড় চেহারা। আমার নবী চোখ মুবারকের পানি মুবারক গুলা ছেড়ে দিছে, ছেড়ে দাও, দরজা খুলে দাও। আমার আল্লাহ তাআলার ফেরেশতা হাজির হয়ে গেছে, যিনার নাম মালাকুল মাউত। উনি যেহেতু আসছে, ওনাকে আমার সামনে সাক্ষাৎ করতে দাও। হযরতে মালাকুল মাউত ফেরেশতা যখন হাজির হয়ে গেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক নিবে। হযরতে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীজির বুক মুবারকের মধ্যে, শুধু নবীজির বুক মুবারকে হযরতে আজরাইলের হাতটা রাখছে। নবী আমার ওই মুহূর্তে আল্লাহ বলে একটা চিৎকার মারছে। নবীজির দরবারে নবীজির রূহ কবজ করার আগে জিবরাইল অনেকবার আসছে, বারবার আসছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া কয়, আজরাইল, সামান্য একটা হাত তোমার আমি নবীর বুক মুবারকের মধ্যে রাখছি, মনে হয় সমস্ত পৃথিবীর যত বড় বড় পাহাড় আছে আমি নবীর বুক মুবারকের মধ্যে ওজন চাপে দেওয়া হয়েছে। হে আজরাইল রে, আমার উম্মতের রূহ যখন কবজ করা হবে, আমার উম্মতরে কি এত কষ্ট দিয়ে রূহ কবজ করা হবে নাকি? আজরাইল কয়, নাম ইয়া রাসূলুল্লাহ, এমনি কবজ করা হবে। আরে আমার নবীরে আল্লাহ তাআলা মরণের কষ্ট দিছে না, আমার নবীরে শুধু বোঝাইছে, নবী গো, আপনার উম্মত যদি আপনার কথা না শুই না চলে, আপনার উম্মত যদি আপনার কথা মোতাবেক না চলে, আপনার উম্মতরে এমন কষ্ট দেওয়া হবে। আমার নবী ডাক দিয়ে কয়, আজরাইল, আমার সকল উম্মতের কষ্ট আমি নবীকে দিয়া দাও, তবু আমার উম্মতরে এত কষ্ট দিও না। আমার উম্মত এই কষ্ট সহ্য করতে পারবে না। আল্লাহর পক্ষ থেকে বাণী নাযিল হয়ে গেছে, হাবিব, আপনার উম্মত যদি আপনার দেখানো পথ মোতাবেক চলাফেরা করে, আপনার উম্মতরে এত কষ্ট দেওয়া হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহূর্তে হাদিস বর্ণনা করে গেছে। নবী আমার জানায়া দিবে উম্মতরে, উম্মত যদি ইমানদার হয়, উম্মত যদি পাক্কা মুমিন হয়, উম্মত এমন কষ্ট পায় মারা যাবে না। ছোট্ট বাচ্চা কান্না করলে তার মা মুখের মধ্যে দুগ্ধ দিলে, মুখের মধ্যে দুধ দেওয়ার পর মাথার মধ্যে হাত বুলিয়ে দিলে ছোট বাচ্চা যেমন ভাবে ঘুমায়া যায়, আমার উম্মত যারা মুমিন হবে, ইমানদার হবে, তারা এমন ঘুমায়া যাবে, তারা টের পাবে না। এবার আপনারা বলেন, আমরা কষ্টের মৃত্যুর চাইতে ভালোভাবে আরামের মৃত্যু চাই কি চাই না? আর জবান খুলে বলেন, চাই কি চাই না? আল্লাহ তাআলা এমন আরামের মৃত্যু আমাদেরকে দান করুন, জোরে বলেন আমিন। কিন্তু আমার নবী বলছে, উম্মত, যদি তোমরা মরণের এমন কষ্ট থেকে বাঁচতে চাও, তাহলে আমি তোমাদের কাছে দুইটা জিনিস রাইখা যাই। একটা হলো কিতাব আল্লাহ, আর একটা হলো সুন্নাতে রাসূলুল্লাহ। একটা আল্লাহর কিতাব কোরআন শরীফ, আর একটা সুন্নাতে রাসূল, আমি নবীর হাদিস। এই দুইটার মধ্যে যা কিছু তোমাদেরকে আদেশ করা হয়েছে যদি তোমরা মানো, তা নিষেধ করা হয়েছে তা যদি বর্জন করো, তাহলে তোমরা সাতটা পাক্কা ইমানদার হয়ে মৃত্যুবরণ করতে পারবা। আল্লাহ যেন আমাদেরকে এই দুইটা কিতাবের উপর মাইনা সাতটা পাক্কা মুমিন হইয়া ইন্তেকাল করার তৌফিক দান করে, জোরে পড়ে না।